রূপান্তরের চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরতে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য সংলাপ। সোমবার নগরীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যারা গাড়ি ব্যবসা করি আমরা অনেকদিন আপনার সময় আমরা অনেক সুযোগ পেয়েছি। সংলাপে অংশ নেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের কর্ণধাররা। এ সময় তারা ব্যবসা পরিচালনায় নানামুখী সংকট, প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘদিনের দাবি তুলে ধরেন সাবেক বাণিজ্যমন্ত্রীর কাছে। ব্যবসায়ীরা বলেন, গত 17 বছরে দেশের বিভিন্ন খাত একটি মহলের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। ব্যবসায়ী সংগঠনগুলিকে একক ছত্র নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। সহজ, স্বচ্ছ এবং নিরাপদভাবে ব্যবসা পরিচালনার সুযোগেরও দাবি তুলেন তারা। আমাদের মেজর আরএমজি সেক্টরে আমাদের মেজর প্লেয়ার হলো যারা এসএমই তে কাজ করে, স্মল স্কেলে। প্লিজ ডু নট ডু এনি মোর ইপিজেড ইন চিটাগং। আপনি যদি ইপিজেড এ মানে চট্টগ্রামে ইপিজেড করেন, আমি ফ্যাক্টরি করবো, আমার এসএমই করবে না। ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি ফর দিস এসএমই। এটা নিয়ে আমরা বিজেএমই থেকে অনেক আগে বলেছি। আমাদের এসএমইর বিগেস্ট সমস্যা হলো যে ওনাদের ফ্যাক্টরি গুলো কমপ্লায়েন্স না। আমরা বলেছি আমাদেরকে ইপিজেড না দিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেখানে এই এসএমই ফ্যাক্টরি গুলো ক্লোজ বাই আছে, ওখানে আমাদের 2 একরের জায়গা দেন যেখানে আমরা ফ্যাক্টরি করব। আমরা ঢাকা যাই এখন 260 কিলোমিটারে। 260 কিলোমিটারে আমরা যাব ঢাকায় 4 লেন, তার মধ্যে 2 লেন চলে, 2 লেন হচ্ছে আপনার ট্রাক রাখে। তাহলে আমাদেরকে 10 লাইনের একটা রাস্তা করে দেন, চাঁদপুরের উপর দিয়ে, আপনার নারায়ণগঞ্জের উপর দিয়ে, যেটা আজিমাত বাংলাদেশ করতে চাইছিল একবার মালয়েশিয়ানরা, ওরকম একটা রাস্তা করে দেন। আর এই রাস্তা ইজ নট এ সিকিউরড রোড। আপনি যদি এমআই দিয়ে দেখেন, মিলিটারি ইন্টেলিজেন্সে কেউ যদি থাকেন, তাহলে দেখেন আপনি বর্ডারের পাশে একটা রাস্তা চলতে পারে না। ন্যাশনাল হাইওয়ে ক্যানট বি রান দিস ওয়ে স্যার। আসেন আমরা একটা থার্ড কথা বলি স্যার, আমাদের এয়ারপোর্টের সাথে সবগুলো কি কেপিআই, রিফাইনারি ওখানে, সবকিছু ওখানে, আমরা কেন রাখবো ওখানে? এটা আমাদের দেখার দরকার আছে। আমাদের রিফাইনারি গুলি কোথায় রিলোকেট করতে হবে কিনা কোথাও, কারণ আপনি ইপিজেড হতে শুরু করে সবকিছু ওখানে। ইট নিড টু বি লুক ইনটু ইট। ব্যবসায়ীদের বক্তব্য শুনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে হলে প্রথমে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। আগামী দিনে আমরা যদি ক্ষমতা যেতে পারি, তবে ব্যবসায়ীদের নিকট উন্মুক্তভাবে ফিরে আসব। আমরা কোনো ক্ষমতায় নেই, আমরা সাধারণভাবে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কথা শুনতে এসেছি, বুঝতে এসেছি, জানতে এসেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আগামী দিনে ক্ষমতায় আমরা যাইও আপনাদের ভোটে, আমরা কিন্তু আবার আপনাদের কাছে ফিরে আসবো, এইভাবেই ফিরে আসবো, আপনাদের কথা শুনতে ফিরে আসবো। যে নীতিমালা, যে চিন্তা আমরা ধারণ করেছি এখন, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। আমরা তো রাজনীতির ডেমোক্রেটাইজেশন কথা বলি সবসময়, অর্থাৎ জনগণ ভোট দেবে, ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, এটা রাজনৈতিক দিক। কিন্তু অর্থনৈতিক দিকে আমরা একটা নতুন ভাবে বলছি যে অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ অর্থনীতির সুফল, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার, কিন্তু যে তারা একটা দেশের অর্থনীতি উন্নয়নের সাথে যদি তাদের পার্টিসিপেশন না থাকে, সুযোগ না থাকে, এবং সাথে সাথে সেটার সুফল ওরা যদি না পায়, শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্র করার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সংলাপে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. সাইফুল আলম, বিজিএপিএমই এর সভাপতি শহীদ উল্লাহ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ। ব্যবসায়ীদের দাবি ও প্রত্যাশার কথা নীতি নির্ধারকদের সামনে তুলে ধরতেই এই বাণিজ্য সংলাপ, যেখান থেকে ব্যবসা বান্ধব পরিবেশ গঠনের আশা দেখছেন ব্যবসায়ী নেতারা। নুরুন্নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।